নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান নামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মালামাল লুটপাট করে। এই ঘটনায় লন্ডন প্রবাসীর ভাই দিদার মাহবুব বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাত 2টার দিকে দরজা ভেঙে রুমে 3 জনের মতো ঢুকেই আমার চোখ, হাত, পা সব বেঁধে ফেলছে। পরে চাবি ছিল পাশে, চাবি নিয়ে মেন গেট খুলছে। খোলার পরে আরও কিছু লোক ঢুকছে। পরে সব কিছু তছনছ করছে, টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। 27 লাখ টাকার মতো বাংলা টাকা আর 4,500 পাউন্ড ছিল। 4টা ফোন নিয়ে গেছে, 2টা আইফোন, একটা সনি আর একটা রেডমি। তার মধ্যে ভালো ভালো কাপড় জামা যা ছিল ওগুলো নিয়ে গেছে। 4টার আগে খুব সম্ভবত ওরা চলে গেছে। যাওয়ার আগে হাতের 2টা বাঁধের মধ্যে একটা বাঁধ খুলে দিছে, আর মাথার চোখ যে বাঁধা ছিল চোখের বাঁধাটা খুলে আমার উপরে লুঙ্গি দিয়ে চলে গেছে। দিদার মাহবুব জানান, তার ভাই হাফিজুর রহমান একজন লন্ডন প্রবাসী। পরিবারের লোকজন বেড়াতে চলে গেলে হাফিজুর রহমান বাড়িতে একাই ছিলেন। শনিবার ভোরে অজ্ঞাত 8 থেকে 9 জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে হাফিজুর রহমানের হাত পা বেঁধে ফেলে এবং তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা আলমারি ভেঙে নগদ 27 লাখ টাকা, 4,500 পাউন্ড বৈদেশিক মুদ্রা, 20 ভরি স্বর্ণ ও মোবাইল ফোন সহ প্রায় 76 লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এরকম একটা অভিযোগ সকালে রাতে ঘটনাটা ঘটেছে, আমরা সকালে শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে খুব স্বল্প সময়ের মধ্যে যাব। আমাদের একটি টিম, আপনারা হয়তো বা অবগত না, অলরেডি ঘটনাস্থলে আছে। তো বিষয়টা অভিযোগ পেয়েছি, তারা আমাদের বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, ছায়া তদন্ত, কারা এই ঘটনার সাথে জড়িত। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। এ ব্যাপারে জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।